এসপি সাহেব আমার সাথে কালকে কথা বলেন, আমাকে একবার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। আমি এসপি সাহেবের কাছে এসেছিলাম। সাম্প্রতিক যে সমস্ত ট্রেনে যে ঘটনা ঘটেছে, যে মাফিকুল ইসলামকে যে ব্যাপকভাবে মারধর করা হয়েছে সেই বিষয়টা নিয়ে, এবং সেখানে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি গোটা জেলা জুড়ে, বিশেষ করে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৈরি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি মূলত এখানে এসেছিলাম। কী কী বিষয় নিয়ে আলোচনা হলো? বিষয় নিয়ে আমি সেই বিষয়টা নিয়ে যেমন আমি এসেছিলাম, এখানকার সাম্প্রতিক পরিস্থিতি, তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে আমি জানতে পেরেছিলাম, শুধু জানতে পারিনি, বিভিন্ন ডকুমেন্টসও দেখেছি যে এখানে যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের যারা কর্ণধার, বিভিন্ন খবর করার জন্য জঙ্গিপুর সাইবার ক্রাইম থেকে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। শুধুমাত্র তাদের নয়, আরও যারা সোশ্যাল মিডিয়া ইউজার রয়েছে সেই সোশ্যাল মিডিয়া ইউজারদেরও নোটিশ পাঠানো হচ্ছে, যাতে করে এই যে নোটিশগুলো পাঠানো হয়েছে তাতে এফআইআরও করা হয়েছে দেখলাম। সেই এফআইআরগুলো, এই মিডিয়াগুলোর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেগুলোকে যাতে বাদ দেওয়া হয়, তার জন্য আমি এসপি সাহেবের কাছে আবেদন জানিয়েছি। বাদ মানে এফআরএমএফ করতে বলেছি, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, যেটা আর কোনো মামলাই থাকবে না। এসপি সাহেব আমায় পজিটিভ রেসপন্স দিয়েছেন। আচ্ছা, মূলত যে মাফিকুল ইসলামকে নিয়ে যে ঘটনাটি ঘটছে তার মধ্যে আপনার নামে বেশ কয়েকটা আমরা দেখলাম যে কেস হয়েছে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কি আলোচনা হয়েছে? না, আমার নামে কেস এখনো পর্যন্ত কোথাও হয়নি, কমপ্লেন হয়েছে বিভিন্ন জায়গাতে। তো যেহেতু এখনো পর্যন্ত কেস কোনো কিছু হয়নি, ফলে এই বিষয়টা নিয়ে আলোচনার কোনো অবকাশ থাকেনি। কি বার্তা মানে কি আলোচনা হলো? পজিটিভলি আলোচনা? আমি পজিটিভ আলোচনাগুলোর মধ্যে আমি বললাম যে পজিটিভ, আপনাদের যারা সোশ্যাল মিডিয়া চালান, ইউটিউব মিডিয়া, লোকাল মিডিয়া, তাদেরকে যে পুলিশ প্রশাসন তরফ থেকে অনেক সময় ধমকি হুমকি দেওয়া হচ্ছে, সেটা যাতে বন্ধ করা হয়। তাদের যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশটাও যাতে নোটিশে যে এফআইআর আছে সেই এফআইআরগুলোকে যাতে এফআরএমএফ করা হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের, এবং তিনি সেখানে পজিটিভ রেসপন্স দিয়েছেন। তবে তিনি এটাও জানিয়েছেন যে এই সোশ্যাল মিডিয়া যারা ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে আরও বেশি রেসপন্সিবল হতে হবে, এবং ফেক নিউজ ছড়ানো থেকে তাদেরকে, যে কোনো নিউজ প্রচারের ক্ষেত্রে তাদের আগে সেটাকে ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে। একই সাথে তিনি এটাও বলেছেন যে আমরা যাদেরকে পাঠিয়েছি আমাদের কাছে প্রপার প্রুফড আছে, তবে আমরা তাদেরকে ডেকেছিলাম, তারা এসেছিল এবং তারা তাদের ভুলটা স্বীকার করেছে। ফলে তিনি জানিয়েছেন যে যেহেতু তারা ভুল স্বীকার করেছে এবং তাদের যে খবরগুলোকে উইথড্রল করে ফেলেছে, অতএব কারো বিরুদ্ধে কোনো আর অ্যাকশন নেওয়ার কোনো প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে যদি যাতে না করে সেই বিষয়টা সকলকে দেখতে হবে, সেটা আমরাও দেখব, তিনি জানিয়েছেন। এবং সোশ্যাল মিডিয়াতে যারা সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধি রয়েছেন তারাও বিষয়টা দেখবেন যে কোনো খবর করার আগে যেটা মিডিয়ার দায়িত্ব, যে ভেরিফিকেশন করে নেওয়া, মিডিয়ার যে এথিক্স, সেই এথিক্স মেনটেন করে যাতে খবর করা হয়। এর সাথে সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। আমি এসপি সাহেবকে আবেদন জানিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ার যদি আপনার পছন্দ না হয়, আপত্তি থাকে বা আপত্তিজনক যদি তাদের অজ্ঞানতাবশত খবরাখবর করে থাকে, তাহলে তাদেরকে দিয়ে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে একটা ওয়ার্কশপের আয়োজন করা যেতে পারে, যেখানে ভালো ভালো কিছু সাংবাদিক তাদেরকে নিয়ে আসা হলো, এবং সোশ্যাল মিডিয়ার যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা সেখানে উপস্থিত হলেন। খবর কিভাবে ভেরিফাই করতে হয়, ভেরিফাই করার পরে কোন কোন ওয়েতে, কোন কোন জায়গা থেকে খবর ভেরিফাই করে তারপরে আপলোড করতে হবে, লিখতে হবে, কিভাবে লিখতে হয়, সেই বিষয়গুলো হাতে কলমে যাতে শেখানো হয়, এবং খবর মূলত যাতে কনস্ট্রাকটিভ করা হয়, ডিস্ট্রাকটিভ না করা হয়। কনস্ট্রাকটিভ করার অর্থ এই যে সমাজে যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হতে পারে। মিডিয়া তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, তা এই মিডিয়ার মাধ্যমে যাতে করে জেলা বা রাজ্যের
শান্তি প্রতিষ্ঠা হয় বা দেশের শান্তি প্রতিষ্ঠা হতে পারে, সেই বিষয়ের জন্য আমি আবেদন জানিয়েছিলাম ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বা ওয়ার্কশপের ব্যবস্থা করার জন্য। তিনি সেটাকে খুবই পজিটিভলি নিয়েছেন এবং তিনি বলেছেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, এসপি এবং অ্যাডিশনাল এসপি ছিলেন, দুজনেই ছিলেন। তিনি অ্যাডিশনাল এসপিকে সাথে সাথে দায়িত্ব দিয়েছেন যাতে করে এই প্রপোজালটা ইমপ্লিমেন্ট করা হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যারা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় রয়েছেন সকলকে নিয়ে তিনি আমাকে জানালেনও যে একটা 150 সিটের একটা অডিটোরিয়াম তাদেরই রয়েছে, সেই অডিটোরিয়ামেই আয়োজন করা হবে। আপনাদের হাতে কলমে যেমন ওয়ার্কশপ করানো হবে, ভালো ভালো সাংবাদিক দিয়ে আপনাদের শেখানো হবে সাংবাদিকতা আর এথিক্স, একইভাবে সেখানে খাওয়া দাওয়ার আয়োজনও থাকবে এবং আপনারা যাতে পজিটিভ খবর করতে পারেন সেই বিষয়টাও থাকবে। আচ্ছা দাদা, বিজেপি যে সমস্ত মানে নেতৃত্ব রয়েছে আপনার বিরুদ্ধে কিন্তু ভীষণ চড়াও, এবং বিজেপির কিছু সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেল মাধ্যম আপনার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এনেছেন, সেই ব্যাপারগুলোতে আপনি কি বলবেন? বিজেপি আমায় যদি ভালো বলতো তাহলে আমি নিজেকে খারাপ ভাবতাম। তো বিজেপি যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ করছে, অতএব আমি মনে করি আমি সঠিক পথেই রয়েছি। আর বিজেপি অভিযোগ করার মূল কারণ হচ্ছে তারা মনে করেছিল, দেখবেন যে যেদিনকে ঘটনাটি ঘটে পরের দিনই শুভেন্দু অধিকারী হিন্দু মেয়ের বীরত্ব বলে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে। তো তারা এটা, বিজেপি তো সাম্প্রদায়িকতাকে এবং মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে রাজনীতি করে, তো তারা এটা কোথাও যেন প্রচার করতে বা প্রমাণ করতে চেয়েছিল যে দাড়িওয়ালা মুসলমান মানেই হচ্ছে পারভার্টেড সেক্সুয়াল হ্যারাসার, অতএব তাদেরকে বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তাঘাটে সব জায়গাতে মারধর করাটা জায়েজ। তো সেই কারণে আমি তাদের বাধা হয়ে দাঁড়িয়েছি। একের পর এক ডকুমেন্টস আমি বের করেছি, সামনে এনেছি এবং এটা মোটামুটি জনমানসে প্রতিষ্ঠা করে দিয়েছি যে ওই মাফিকুল ইসলামের বিশেষ কোনো দোষ নেই, বরং বিজেপি এটাকে নিয়ে প্রোপাগান্ডা করছে এবং বিজেপির প্রোপাগান্ডায় আমি জল ঢেলে দিয়েছি, সেই কারণে বিজেপির এই রাগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা তেমনভাবে কিন্তু প্রভাব পড়েছিল শুভেন্দু অধিকারীর পোস্টের পরে। শুভেন্দু অধিকারী গেলে কি ভাবছে প্রশাসন? আসলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো বিভিন্ন সময়ে বিভিন্ন থানাতে জিডি হয়। যেহেতু অলরেডি শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে রয়েছে, সম্ভবত রাজশেখর মান্থার একটি রায়ও রয়েছে যেখানে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া। সেই কারণেই সেই হাইকোর্টের রায়টাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে।